জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, যার ফলে সামরিক সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই উত্তেজনা নিরসনের এবং সংকট সমাধানের আহ্বান জানালেও ভারত এখন সংঘাত এড়ানোর পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। রোববার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে হামলার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা চালাচ্ছেন। তবে এই উদ্যোগগুলি মূলত আন্তর্জাতিক সহায়তা কামনা করার জন্য নয়, বরং পাকিস্তানের সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরার উদ্দেশ্যে চালানো হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন কূটনৈতিক কর্মকর্তা। এর আগে মোদী সরাসরি পাকিস্তানের নাম নিয়েও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে সীমান্তবর্তী এলাকাগুলোতে টানা কয়েক রাত ধরে ছোট অস্ত্র দিয়ে গোলাগুলি চলছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি অনুযায়ী কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় অভিযান চালাচ্ছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। এর পাশাপাশি ভারত পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে এবং পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারতে সফররত পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিগুলো স্থগিত করেছে, বিশেষ করে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির চুক্তি। এই পরিস্থিতিতে ভারতে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কাশ্মীরি শিক্ষার্থীরা নানা শহরে পড়াশোনার সময় ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন এবং অনেকেই বাড়ি ফিরে আসছেন। ভারত সরকার এখনও পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি এবং হামলার সঙ্গে পাকিস্তানের সরাসরি জড়িত থাকার জন্য খুব কম প্রমাণ প্রকাশ করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের অতীতের সন্ত্রাসবাদের সহায়তার ইতিহাস তুলে ধরেছেন এবং জানিয়েছেন যে হামলার ঘটনায় তদন্ত চলছে এবং প্রযুক্তিগত কিছু প্রমাণ পাওয়া গেছে যা পাকিস্তানের সঙ্গে সংযোগ স্থাপন করছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রমাণের অভাব এই দুই সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। হয় ভারত আরও তথ্য সংগ্রহের জন্য সময় নিচ্ছে, নয়তো তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তির বৃদ্ধি দেশটি আন্তর্জাতিক চাপের প্রতি তেমন মনোযোগ না দেওয়ার আভাস দেয়। যুক্তরাষ্ট্র, ইরান এবং সৌদি আরব দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে যোগাযোগ করেছে এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে সীমিত ভূমিকা রাখতে পারে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তান উভয়ের প্রতি বন্ধুত্বের কথা জানিয়েছেন। তবে দক্ষিণ এশিয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার কম এবং তাদের মধ্যস্থতার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহ সীমিত বলে মনে করা হচ্ছে। ভারত ও পাকিস্তান দুটি পরমাণু শক্তিধর দেশ হওয়ায় সামরিক সংঘাত দ্রুত বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। তবে ভারতের কূটনীতিকেরা এই সংঘাতের উপর নিয়ন্ত্রণ রাখতে চাইছেন এবং পাকিস্তানও যে কোনো ভারতীয় আক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে তার চেয়ে বড় আঘাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষই নিজেদের সক্ষমতা অতিরঞ্জিত করে দেখাচ্ছে, যার ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। 2019 সালের কাশ্মীর সংঘাতের সঙ্গে এবারের পরিস্থিতি অনেকটা মিল রয়েছে, যদিও হামলাকারী দলের পরিচয় এবং সংখ্যা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন জানিয়েছেন, মোদী সরকারের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, কারণ 2016 ও 2019 সালে কাশ্মীরে হামলার পর পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল ভারত। তবে তিনি বলেন, আমি খুব চিন্তিত নই, কারণ উভয় পক্ষই সংঘাতের একটি নিয়ন্ত্রিত অবস্থায় থাকতে পছন্দ করে। এখন পর্যন্ত কোনো শক্ত প্রমাণ ছাড়া ভারত সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, তবে কূটনীতিকরা এই পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছেন। একজন কূটনীতিক বলেছেন, কেবল অতীতের রেকর্ডের উপর নির্ভর করে কি আপনি পরমাণু অস্ত্রধারী প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ শুরু করবেন?